আর একটা করেছি দেখো, মরিচ ডিম। মরিচ ডিম, হ্যাঁ, এটাও করো, এটা দারুণ হয় খেতে। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে মাঝখানে এভাবে কেটে নিতে হবে। এরপর একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে এভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর ওই ফ্রাইং প্যানে আরও কিছুটা সাদা তেল দিলাম আর দিলাম বেশ কিছুটা বাটার। তেলটা গরম হয়ে এলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা করে কুচি করে এতে দিয়ে দিলাম। সামান্য নেড়ে চেড়ে নিয়েই ডিমগুলোকে দিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না, এরকম হালকা হালকা কিন্তু ভাজা হবে। এরপর সবটা তুলে নিলাম। এরপর ওই ফ্রাইং প্যানে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1.5 চামচ মতন সয়া সস। সামান্য জল দিলাম যাতে সসটা পুড়ে না যায়। কিছুটা নেড়ে চেড়ে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে তেল ছেড়ে এলে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। এখানে কিন্তু আলাদা করে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো দেব না, কারণ এটা এমনিতেই ভীষণ ঝাল হয়। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু নাম হচ্ছে মরিচ ডিম, রান্নাটা কিন্তু বেশ ঝাল ঝাল হয়। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল। এটা কিন্তু ঝোল হবে না, একটু গা মাখাই হবে। গ্রেভিটা যখনই ফুটে উঠবে দিয়ে দিলাম একে একে ভেজে রাখা ডিমগুলো আর পেঁয়াজটাকে সাইড থেকে দিয়ে দেব। পেঁয়াজটা এভাবে শেষে দেওয়ার জন্য পেঁয়াজের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব থাকে। এই অবস্থায় এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে ডিমগুলোকে একটু উল্টে পাল্টে নেব। রান্না মোটামুটি কমপ্লিট। নামানোর আগে শুধু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। খেতে এত ভালো হয়, তোমরা পারলে একবার নিজেরা বানিয়ে দেখো। অনেকটা রেস্টুরেন্টে গিয়ে ডিমের কারি অর্ডার করলে যেমন খেতে হয় ঠিক ওই রকম টেস্ট হয়। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও।